হোক, মুসলমান আমাদের মালদায় হোক না কেন, তারপরেও দেখবেন এমন একটা খানদান রয়েছে, বংশ রয়েছে, তার মধ্যে মুসলমান একটা মানুষ কানা ন্যাংরা খোসা কিংবা খারাপ দেখতে হবে না। না, যে মানুষগুলো যদি আপনাদের সামনে আসে, আর যদি আজকে এই সোশ্যাল মিডিয়ার 10টা নায়িকা বা হিরোইনকে পাশে বসিয়ে দেওয়া যায়, মুসলমান সেই আলা হযরতের খানদানের যে মানুষটা বসবে, সেই মানুষটার দিকে তাকিয়ে থাকবে না, বরং কি হিরোইনদের দিকে তাকিয়ে থাকবে। মুসলমান বলতে চাই, রাজ কি, ইতিহাস কি মুসলমান, যে আজকে আলা হযরতের খানদান এমন কেন হলো? সব খানদানে যেহেতু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যাংরা দিয়েছে, লুলা দিয়েছে, তাহলে মুসলমান আজকে আমার আলা হযরতের খানদান এমন কেন হলো? তো বেরাদার মুসলমান, আজিজানে মুহতারাম, আমি যখন একটার পর একটা বইয়ের পৃষ্ঠা পাল্টে পাল্টে চেক করতে থাকলাম, আমার আলা হযরতের, আমার ইমামের এরকমটা কেন হলো? তার খানদান, যে খানদানের মধ্যে কেউ ন্যাংরা নাই, লুলা নাই। তো মুসলমান যখন আমি চেক করতে লাগলাম, শেষ পৃষ্ঠায় যে দেখলাম আমার ইমাম, ইমামে আলা হযরত আজিমুল বরকত জাবালুল ইস্তিকামত দায়রায়ে বাহরায়ে সারিয়াত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আস-সাওয়া ফাজিলে বেরেলভি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রিজওয়ান আমার নবীর প্রতি বলতেছে, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। মুসলমান আমার আলা হযরত, আমার ইমামের খানদানের মধ্যে কেউ ন্যাংরা খোসা বোকা কানা নাই। এর ইতিহাস একটাই, আমার নবী মুস্তাফা তো নূর আছে আছে, তার সাথে সাথে তার খানদানের ছোট ছোট বাচ্চাদের আমার ইমাম তারিফ করেছে যে তারাও নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার ইমাম, আমার নবী মুস্তাফার কান দেখছেন তো বলছেন, কানে লালে কারামত পে লাখো সালাম। আরো যখন গভীর থেকে খান দেখলেন, আর একটু এগিয়ে এসে লিখছেন, দোনো নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত পে লাখো সালাম। আমার ইমাম যখন আমার নবী মুস্তাফার এই যে কেলে লাভ মুবারক দেখছে, তখন লিখতেছে, পতলি পতলি গুলে কুদসিও কি পতলিয়া, উন লাভো কি নজাকত পে লাখো সালাম। আমার ইমামের আকীদা নবী মুস্তাফার জন্য বলছেন, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আজিজানে মুহতারাম, ওয়াল আরটিজে দ্য বেস্ট সায়েন্টিস্ট, ওয়াল আরটিজে কমপ্লেন লেসন ওয়াল গোয়েট। মুসলমান বলতে চাই, আজিজানে মুহতারাম, অনেক বড় বড় সায়েন্টিস্ট আজকে আপনাদের লাইটিং তৈরি করেছে, লাইট তৈরি করেছে, কিন্তু মুসলমান বলতে চাই, যেইগুলো লাইট আছে মুসলমান, সেই লাইটগুলো আজকে আমাদের শরীরের মধ্যে, এই যেখানে জাহিরি যে হিস্সা আছে, শরীরের উপরের যে হিস্সাটা আছে, জায়গাটা আছে, সেই জায়গাকে আলোকিত করে। কিন্তু আমার ইমামের আকীদা, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তারপরে পরে বলছে, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। মুসলমান দুনিয়ার যত বড় বড় সায়েন্টিস্ট রয়েছে, যত বড় বড় সায়েন্টিস্ট রয়েছেন, তাদের আলো, তাদের লাইটের যে আলো হয়, সেই আলো আমাদের শুধু এই শরীরের উপরের হিস্সাটাকে আলোকিত করতে পারে। কিন্তু মুসলমান আমার ইমামের আকীদা রয়েছে যে আমার নবী মুস্তাফা যেন আমার দিলের মধ্যে চমকে দেয়, আমার দিলকে চমকে দেয়। কারণ মুসলমান এই যেখানে দুনিয়ার যত বড় বড় সায়েন্টিস্ট রয়েছে, এই সায়েন্টিস্টগুলো যত আলো রয়েছে, সেই আলোগুলো কিন্তু মুসলমান আমাদের ভিতরের অংশে প্রবেশ করতে পারে না। কিন্তু আমার ইমামের আকীদা, আমার নবী মুস্তাফা নূর যেন আমাদের দিলের মধ্যে এসে রোশন করে দেয়। মুসলমান বলতে চাই, আজকে পীর কাকে বলে? পীর যদি আপনাকে দেখতে হয়, তাহলে আশরাফি জিলানী পীরকে দেখেন। মুসলমান মুরিদ হতে হলে আশরাফি পীর সাহেবের মুরিদ হন। মুসলমান যেই আশরাফি পীর আপনাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে, মুসলমান যেই মানুষের দিলের মধ্যে আশরাফি পীর রয়েছে, সেই দিল, সেই মানুষ, সেই ব্যক্তি কোনোদিন অন্ধকারে থাকতে পারে না, বরং কি আলোকিত হয়ে যায় তার দিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমরা হচ্ছি খুশনসিব, কারণ আমাদের এই মাহফিল আজকে হয়েছে, তো সেই পীর সাহেব এসেছে। মুসলমান আজকে এত লাইটিং ফাইটিং হয়েছে, ঝলক মলক হয়েছে, চমচম করছে, চকচক করছে। মুসলমান একটাই কারণ, এই সরজমিনে আজকে পীরের তরিকাত আশরাফ পীর সে আজকে উপস্থিত হয়েছেন। মুসলমান কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। বেরাদারানে মুসলমান, আজকে বলে দিতে চাই, সেই পীর, যে পীর ছাড়া আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না।
কারণ মহান আল্লাহ বলছেন আমাকে পেতে হলে আমার দড়ি ধরো, রশ্মি ধরো। এবার রশ্মি কি, দড়ি কি? আল্লাহ দড়ি আছে আসমান থেকে পড়বে? না না মুসলমান, আল্লাহ রশ্মি হচ্ছে আল্লাহদের ওলি, আমাদের পীর আশরাফ জিলানী। আজকে যদি আপনাকে ভালো পীরের ব্যাপারে জানতে হয় তাহলে খোজায়ে খোজগা মঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর উসমানে হারুনি, তিনাকে দেখেন, তিনি তার মুরিদকে এই মাটির উপর থেকে সাত আসমান ভেদ করে আরশে মুআল্লা দেখিয়ে দিয়েছে। তিনি তার মুরিদকে এই মাটির উপর থেকে মাটির সাত নিচে যে অবস্থিত রয়েছে যে জায়গাটা, সেই জায়গা দেখিয়ে দিয়েছে। মুসলমান, আজকে আমি এই জায়গা থেকে বক্তব্য এটি করছি, ব্রাদার মুসলমান, আজকে আমাদেরকে অনেককে মেটাবার চেষ্টা করে। তাই জন্য আমি বলে দিই যে আমাদেরকে মেটাবার চেষ্টা করে লাভ নাই। কেন আমাদেরকে মেটাতে পারবো না? কেন? কারণ হচ্ছে একটাই, আমাদের দিলের মধ্যে আশরাফি দিওয়ানা, আমরা আশরাফির মোহব্বত রয়েছে, আশরাফি পীর সাহেবের প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে। कुछ बात तो है मिटती नहीं हस्ती हमारा, सदियों रहा है दुश्मन दौरे जमा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, अशरफी पीर साहब की मोहब्बत सीनों में है हमारे। इतना आसान नहीं मिटाना नामो निशान हमारा, दुनिया से मिट गए यूनान रोमा मालदा सब कुछ, मगर अशरफी पीर साहब का दीवाना का नाम ना मिटेगा। जोर से कह दीजिए सुभान अल्लाह। एखान থেকে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়া ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।